সকাল মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু একটুও ভালো নাই, তো আমার ঠান্ডা লেগেছে বলতে প্রচণ্ড গলা ব্যথা, আর কান থেকে এই পাশটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। এক পাশ যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর সঙ্গে না চোখে একটু মনে হয় আঞ্জনি টাইপের হয়েছে, তো সেটাও প্রচণ্ড ব্যথা করছে, চোখগুলো করকর করছে চোখটা। তো আমাদের আবার বিল্ডিংয়ে আজকে কারেন্টও নেই, জলও নাই, তো কোনো কাজপাট হয়নি। কালকে জ্বর ছিল বলে ঠান্ডা জলে আর হাতটা দিইনি, তো আমি ভাবলাম যে পরেই সকালেই ধুবো একদম। তো সকালে আবার কারেন্ট নাই, ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। তো যাই হোক, এখন সব বাসন পড়ে আছে, ঘরের কোনো কাজপত্র কোনো কিছু হয়নি, আর মামামের জামা কাপড় ধোয়া হয়নি। আর জানো তো সারা রাত দিন বৃষ্টি হচ্ছে, কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, আজকে আবার সারা দিন, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো সেই জন্যই কারেন্ট নাই। তো এদিকে আমার মাম্মা বাবা রাত্রেবেলা কালকে ঘুমাতে চায়নি, কেন জানো তো, পাখা একটু লো করে রেখেছিলাম, মানে আমার ঠান্ডা লাগছিল বলে লো করে রেখেছিলাম, তো ওর কোনো মতেই ঘুম ধরেনি। ফ্যানটাকে যখন হাই স্পিডে রেখেছি তখন ও ঘুমিয়েছে। তো এই হচ্ছে আমার মেয়ে, তো কাণ্ড আর কি বলবো, ওই জন্য আরও অতিরিক্ত আমার বেড়ে গেছে ঠান্ডার জন্য। তো যাই হোক, এখন লাইট এসছে কিন্তু জল আসেনি। তো জল বলতে মালিক এখন আমাদের জল ছাড়েনি বলতে হচ্ছে ব্যাচেলারওয়ালা থাকে, তো তারা সব কাজে চলে গেছে বলতে কেউ নল চালু করে দিয়ে কাজে চলে গেছে, তো জল আপনি বেরিয়েই চলে যাচ্ছে, আর আমাদের এখানে জল আসেনি। তো ট্যাঙ্কি দুবার ভরেছে, একবার ভরেছে খালি হয়ে গেছে, আবার ভরেছে। তো তারপরে জানতে পারলো যে নল খোলা আছে, সেই জন্যই কারো রুমে জল আসেনি। তো এই হচ্ছে ব্যাপার, তো কথা বলতেও পারি না, আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আজকে রান্না আমি তেমন কোনো কিছুই করব না, আলু ভাতে ভাত, মাছ আছে, চকুটা হবে। মানে এত গলা ব্যথা বলতেও কষ্ট লাগছে আমার। তো যাই হোক, যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমার শরীরটা একদমই ভালো নাই। তো চলো, তোমাদের সাথে যা সারাদিনে কাজ করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে দেখো আমার মাম্মাম ঠাকুরকে যে জল দিই গ্লাসে করে, সেই যে গ্লাসটা নিয়েছে, ছোট গ্লাস, সেইটা নিয়ে এখানে খেলা করছে। আর ওই যে দেখো মাম্মামের বল, এই দেখো মাম্মামের বল মাম্মামকে কিনে দিয়েছি। আর দেখাই, এই দেখো কত বাসন, এদিকে বাসন টাসন সব পড়ে আছে, এদিকে গ্যাস ট্যাস কোনো কিছুই পরিষ্কার করা হয়নি, এদিকে জামা কাপড় সব আছে। চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, পরের কাজবাজ নিয়ে ফিরে আসছি। এর হাতে হতো এরকম করে ঘষে, এরকম করে একটু আপ করে দাও, মিষ্টি একটু আপ করে দাও তো। একটু তেল মাখি দাও, মিষ্টিকে একটু তেল মাখি দাও, তেল মাখো, এরকম হাতে ঘষো। তেল মাখি দাও।
তো দেখো ওর অবস্থা দেখো, আমি একটু অসুস্থ বলে ও না আমার কাছে আজকে ঘুরছে। তো ও বুঝতে পারছে কিছু একটা হচ্ছে মায়ের, তো সেই জন্য দেখো আমার কাছেই এসে খেলার চেষ্টা করছে, একটু হাসানোর চেষ্টা করছে। তো যাই হোক দেখো আমাকে তেল মালিশ করে দিচ্ছে, তো এই সারা দিন এই কাজটাই করছিল। তো এখন হচ্ছে বিকাল প্রায় 3:30টার মতো বাজে, আমি যাব জামা কাপড় মিলতে। তো জামা কাপড়গুলো আস্তে আস্তে কেচে আমি এখন ধুয়ে রেখেছি, তো মিলা এখনও হয়নি, তো যেয়ে মিলবো। তো দেখো ওকে নিয়ে যাচ্ছি এখন ওপরে। ও আর এখন না আমার কোলে যেতে চায় না, ও একাই সিঁড়িতে চাপে, দেখো নিজেই চলে যাচ্ছে সিঁড়িতে ধরে ধরে। তো এরকম করেই ও গোটা সিঁড়িটার মানে 3 তলা সিঁড়ি ও নিজেই উঠেছে। তো গলার অবস্থা প্রচণ্ড খারাপ, ভয়েস ওভার তো ভালো দিতেই পারছি না, আর ওই সময়েও আমি কথা বলতে পারছিলাম না। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো দেখো চলে এসেছি, এবারে ও খেলবে এখানে, আমি জামা কাপড়গুলো মেনে নেব। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা বেশি দূর আমি আর বাড়াতে পারছি না, কারণ এত পরিমাণে কষ্ট হচ্ছে শরীরে, কথা বলতেও পারছি না, আর ভিডিও করে যে করার জন্য ফোনটা ধরে রাখতে হবে সেটাও পাচ্ছি না। তো যাই হোক চলো জামা কাপড়গুলো ঝটপট মেলে নিই, কারণ এখনও একটু একটু রোদ আছে আর বাতাস দিচ্ছে, এটা সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে যাবে। তো দেখো মেঘ মেঘ হয়েছে, আকাশটা কত সুন্দর লাগছে দেখো, হালকা মেঘ আর হালকা মানে রোদ রোদ। তো ওই তো মহালয়া তো চলেই এলো, তো মহালয়ায় তোমরা অনেক আনন্দ করো, শুনো। তো আমরা তো দেশে বাড়িতে থাকলে একটু শুনি, তো এখানে তো মানে শোনাই হয়নি আর দেখাও হয়নি, আর পূজা তো সেই মানে যাওয়াও হয়নি, এখানে খুব একটা বড় নয়। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব পূজা টুজার ব্যাপার নিয়ে, চলো এই পর্যন্তই।